নামে একটা জায়গা আছে পুরান ঢাকায়, নাম শুনেছেন? ইসলাম খাঁ, সুবেদার ইসলাম খাঁ, তিনিও আসছিলেন। তো যখন মোগল সম্রাটরা বা ওই সুলতানি আমলে যখন তারা প্রথম আসে, তখন তারা এখানে যে জায়গায় পা দেয় আসছিল একটা পূর্ণিমার রাত্রে। হ্যাঁ, সেই জন্য এখানে একটা ঘাটের নাম আছে চাঁদনি ঘাট। নাম শুনেছো কিনা? পুরান ঢাকায় এখানে একটা ঘাটের নাম আছে চাঁদনি ঘাট। সেখানে এসে মুঘলরা প্রথমে নৌকার থেকে নামে। নামার কারণে ওনারা তো ফর্সা ছিল, চন্দ্রের আলোর কারণে ওখানে উজ্জ্বল হয়ে গেছিল। তারা মনে করছিল যেটা একটা অলৌকিক বিষয়, এখানেই আমরা রাজধানী করব। 1610 সালের কথা। তখন তারা এইটাকেই রাজধানী করে আর কি। পরে এখান থেকে রাজধানী কিন্তু আবার মুর্শিদাবাদ চলে যায়, কলকাতা চলে যায়, ঢাকা 4 বার রাজধানী হয় আর কি। এইটা হলো প্রথম কথা, ইসলাম খান তখন আসছে। যাই হোক, এই লালবাগের কেল্লার ইতিহাস হচ্ছে যে লালবাগের কেল্লা যে স্থাপন করে সেটা হলো শায়েস্তা খান নাম। তার একটা মেয়ে ছিল, নাম হলো পরিবিবি। তো সুবেদার আরেকজন ছিল হলো শাহজাদা আজম। শাহজাদা আজমের সাথে পরিবিবির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরিবিবি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে শায়েস্তা খান মনে করলো যে এটা আসলে একটা অপয়া জায়গা, তার প্রিয় মেয়ে, স্নেহের মেয়ে এখানে মারা গেছে, সেই জন্য সে নির্মাণ কাজ বন্ধ করে দিল। কিন্তু শায়েস্তা খান কিন্তু এখানে থাকেন নাই, তিনি থাকতেন ছোট কাটরা, বড় কাটরা নামে বিল্ডিং আছে, নাম শুনেছেন? ছোট কাটরায় উনি থাকতেন। কেল্লার লালবাগ নামটা কেন লাগলো? এখানে গোলাপের বাগান ছিল, লাল টকটকে ফুল। বাগ মানে বাগান, আর লালে লাল ছিল আর কি। তো এখানে আসলে লালে লাল শুধু ফুলেই হয় নাই, রক্ত দিয়েও হয়েছে অনেকবার। সিপাহী বিদ্রোহের সময় ওই বিদ্রোহী সৈন্যদেরকে মেরে ফেলছে আর কি। বিদ্রোহী সৈন্য মানে ব্রিটিশ বিরোধী যারা ছিল, মানে আমরা যারা নেটিভ ছিলাম, তখন তো ওরা ছিল হলো ওদের দেশ, আমরা এর বিরোধিতা করছি, সেজন্য তাদেরকে মেরে ফেলছে আর কি। তারপরে মুক্তিযুদ্ধের সময়ও এখানে পুলিশের ব্যারাক ছিল। মুক্তিযুদ্ধের সময়ও এখানে আমাদের দেশের সৈন্যদের সাথে পাকিস্তানি সৈন্যদের সাথে মানে যুদ্ধ হয়েছে, সেখানেও মারা গেছে। অর্থাৎ শুধু খালি লালে লাল যে বুড়িগঙ্গার পানি এই অনেকবার লাল হয়েছে, শুধু ফুলের শোভা ছড়ানোর জন্য লাল হয়েছে তা না, রক্তের কারণেও লাল হয়েছে আর কি। এই কথাগুলো এখানে বলে। তো যাই হোক, মানে এই পর্যন্ত বাংলায় যত শাসক আসছিল আর কি, তার মধ্যে শায়েস্তা খান ছিল হলো সবচাইতে ভালো শাসক। এই কারণে যে তার আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় 8 মণ চাউল। তো তিনি বলছিলেন যে আমি যখন চলে যাব, একটা দরজা উনি বন্ধ করে রেখে গেছিলেন, এই বিল্ডিংয়ের একটা দরজা বন্ধ করে রেখেছিলেন, যদি কেউ কোনো শাসক এর চেয়ে কম খাওয়াইতে পারে তাহলে সেই দরজাটা খুলবে, আমার স্মৃতি হিসেবে। তো আসলে এখানে তেমন কোনো ইয়া নাই। এখানে যে জাদুঘরটা হয়েছে, এখানে শায়েস্তা খানের ব্যবহৃত কোনো জিনিস না। ওই সময়ে সুলতানি আমলে যে সমস্ত জিনিস ব্যবহার হয়েছে, আসলে এখানে যা আছে সব লাহোর মিউজিয়াম থেকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে আনা হয়েছে? লাহোর মিউজিয়াম। আর এটা আমাদের হস্তগত হয়েছে, মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসছে 1974 সালে। 7-8 বছরেও এখানেও বিল্ডিং ছিল, এগুলো ভেঙে ফেলছে। কেস করে সরকার জিতে গেছে, যারা অবৈধভাবে ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই যে এটা তো দেখতেছো না, এই যে গ্রিল করা, আসলে ওই পর্যন্ত জায়গাটা, ওই যে ওখানে বাউন্ডারি আছে আর কি। এর ভেতরেও বিল্ডিং ছিল, মানে আর এর ভেতরেও বিভিন্ন টিনের ঘর, মানে হাফ পাকা আর কি, অর্ধেক পাকা, এরকম অবকাঠামো করে যার যার মতো করে দখল করেছিল। এবং এই প্রাচীরটা ছিল না, শুধু ওই পিছনের প্রাচীর ছিল। এই প্রাচীরটা উন্মুক্ত ছিল, এই প্রাচীরটা ওই আদলেই সরকারিভাবে করা হয়েছে আর কি। গেটটা ছিল, এই গেটটা ছিল, ওইটা যে এটা উত্তর তোরণ, ওটা দক্ষিণ তোরণ। আর মূল গেট ছিল ওই যে ওইটা, যেটা 10 টাকার নোটে। আচ্ছা, ওইখান দিয়েও আবার এখানে হল যে আছে আর কি, এই 2 হলের কাছে এবং ওখান দিয়েও, মানে এই নদীতে পাশ দিয়ে ছিল বুড়িগঙ্গা নদী এখন অনেক দূরে চলে গেছে। এখান দিয়ে প্রত্যেকটা এরকম জায়গায় আমাদের দেশেও যারা রাজা বাচ্চা আছে, যারা এই ক্ষমতায় থাকে, তাদের পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকে। সেই পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, তখন তো নৌপথ ছিল, এই জন্য এখান থেকে একটা সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ দিয়ে বুড়িগঙ্গার মানে যা পৌঁছা যেত। এখানেও একটা আছে, এখানেও একটা আছে। এইটা এখন খোলা যায়, এটা আমরা আজকে খোলার চেষ্টা করব, খুলে আমরা নিচে দেখে আসবো। কিন্তু ওই পারে গেট আছে আর কি। আর ওইটা নিচে হাইড্রোজেন মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে ওখানে যে গ্যাসের মতো ফিরে আসে না, যে কারণে ওটা সিলগালা দক্ষিণ তোরণে। এবং ওই জায়গাটায় এখন তো রং টং দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। ওই জায়গাটা আগের যে 100 টাকার নোট ছিল, সেই 100 টাকার নোটের মধ্যে ওই জায়গার 10 টাকার নোট না ছিল স্যার? 10 টাকা ছিল না, 100 টাকার নোট ছিল। আমার কোন নোটে ছিল আর কি? 100 টাকার নোটে ওই লালবাগের, ওইটাই মূলত মূল গেট, মানে ঘাটের থেকে ওইখানে আসতে হবে। এখানে পুলিশের মানে স্টেশন রয়েছে। এখন ওখানে আছে হচ্ছে 24 জন আনসার আছে, 24 জন আনসার এবং 80 জন এখানে কর্মচারী, টোটাল 104 জন আর কি। এটা মিলে হলে এখানে চলে। আর এখানে যিনি প্রধান, তাকে বলা হয় কাস্টোডিয়ান।
I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only God wants you, better go live it up. Cash in the bag. লোক আমরা অলমোস্ট ট্যুর শেষ করে এখন আমরা হচ্ছে লাঞ্চ করব, যদিও লাঞ্চটা অনেক দেরিতে হয়ে গেল, বিকাল হয়ে যাচ্ছে। চলে যাও। We are eating a lunch at Royal Restaurant, Lalbagh. এখন হচ্ছে আমাদের একটা সমাপ্তি খাবার চলতেছে বিরিয়ানি খাওয়ার পর। তো আমাদের মাসুদ মোল্লা হচ্ছে এটা রিভিউ করবে। সোয়াদি খাপ সবাইকে সোয়াদি খাপ হচ্ছে থাইল্যান্ডে বলে। দেখ যদি তোমরা থাইল্যান্ড নাই, আজকে আমরা এখন